কবরের মাটি আল্লাহর কাছে বলবে, আল্লাহ প্রতিদিন তোমার কাছে আমি অনুমতি চেয়েছি, তোমার বান্দা তোমাকে মানে না, তোমার ইবাদত করে না, তোমার বান্দা তোমাকে মেনে চলে না রে আল্লাহ, তোমার কাছে প্রতিদিন অনুমতি চাইছি, তোমার বান্দাগুলোকে আমার পেটে দাও, তুমি আমার পেটে দাও নাই, আজকে তোমার বান্দা ঠিকই আমার পেটে আসছে, কিন্তু কোনো প্রশ্নের উত্তর দিতে পারে না। দুই পাশের মাটি শক্তি নিয়ে এমন জোরে চাপ মারবে, চাপের কারণে আপনার পাঁজরের হাড্ডিগুলো চুরমার হয়ে যাবে বন্ধু। শুধু এই জায়গা শেষ নয়, কবরের মধ্যে দেখবেন হাজার হাজার ছিদ্র হয়ে যাবে, ছিদ্র দিয়ে একের পর এক সাপ আপনার নাক দিয়া ঢুকবে, পিছন দিক থেকে বাইর হবে। আজকে আপনার ঘরের পিছনে যদি কোনো সাপ থাকবে দেখবেন ঠিক মতো কিন্তু ঘুমাইতে পারেন না। অথচ আমি আপনি যারা নামাজ পড়ি না, যারা অবাধে গুনাহ করতেছি, তাদের কবরের মধ্যে কিন্তু হাজার হাজার সাপ অপেক্ষা করতেছে, একটু মাত্র আমি আপনি ভয় পাই না। জাহান্নামের ভয় কেমন ঢুকাবেন ছোট্ট একটা ঘটনা বলি। আল্লাহ নবীজির প্রিয় সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, নাম শুনছেন? হ্যাঁ, নাম শুনছেন? যে ওমর রাস্তা দিয়ে হেঁটে গেলে শয়তানের বাচ্চা ওই রাস্তা দিয়ে আর হাইটে যাইত না। যে ওমরের সম্পর্কে নবীজি বলেন, লাউ কানা বাদি নাবিয়ান লাকানা ওমর, আমার পরে যদি কেউ নবী হইত, আমার পরে যদি কেউ পয়গম্বর হইত, তাহলে ওমর আমার পরে নবী হইত। জানতেন সাহাবী না? পৃথিবীর মধ্যে যেই 10 জন সাহাবীকে জান্নাতের টিকিট দেওয়া হয়েছে, পৃথিবীর মধ্যে যেই 10 জন মানুষকে জান্নাতের টিকিট দেওয়া হয়েছে, এর মধ্যে দ্বিতীয় সাহাবী হযরত ওমর। এই হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, তিনি একদিন একটা কুয়ার থেকে পানি আনার জন্য গেছে। পানি আনতে গিয়া তিনি কলসি দিয়া পানি ভরে তারপরে কুয়ার উপর উঠাইছে। কুয়ার উপর উঠাইয়া কলসিটাকে নিজের কাঁধের উপর রাখছেন। এমন সময় একটা ব্যক্তি সামনে আসলো, আমিরুল মুমিনিন হযরত ওমর, আপনার কাছে একটা জিনিস জানার জন্য আসছি। কি জানতে চাও বলো? ব্যক্তিটা বলতে লাগলো, আপনি আপনার কাঁধ থেকে কলসিটা নামায় নিচে রাখেন, নিচে রাখেন। হযরত ওমর কিছুই বললেন না, নিচে বসে গেলেন। নিচে বসে নিজের কলসিটা নিজের রানের উপর রাখলেন আর বললেন, কি বলবা এখন বলো। ওই ব্যক্তিটা বলতে লাগলো, ওমর, আপনি একজন দেশের বাদশাহ, আপনি যদি কলসি রানের উপর রাখেন কথা বলতে ইতস্তবোধ হয়। আপনি কলসিটা একটু মাটির উপর রাখেন। হযরত ওমর সাথে সাথে ধমক দিয়া বসছেন, এই কলসিটা যখন আমি কুয়ার মধ্যে নামাইছি, আমার কলসির চতুর্পার্শ্বে কলসির মধ্যে কুয়ার থেকে পানি লাগছে। আমি কলসিটা যদি মাটির উপর রাখি, মাটির উপর রাখার সাথে কলসিটা তো এমনিতেই ভিজা আছে, কলসিটা যখন মাটির উপর রাখবো, এই ভিজার কারণে পানির সাথে অনেকগুলো বালু চলে আসবে। আমি যে কুয়ার মধ্যে পানি নিতে আসছি, এই পানি নেওয়ার অনুমতি আছে, কিন্তু বালু নেওয়ার অনুমতি তো নাই, বালু নেওয়ার অনুমতি তো নাই। আমি আমার অনিচ্ছাকৃতভাবে যদি বালু চলে যায়, আর কিয়ামতের কঠিন ময়দানে এই জমিনের মালিক
আমাকে যদি জিজ্ঞাসা করে উমর তোমাকে পানি নেওয়ার অনুমতি দিয়েছি কিন্তু তোমাকে তো বালু নেওয়ার অনুমতি দেই নাই, তখন আমি উমরের কি উপায় হবে? আমি উমর তখন কই যাব? যেই কিয়ামতের কঠিন ময়দানে সমস্ত মানুষ কান্না করবে, নফসি নফসি বলতে থাকবে, যেদিন সমস্ত নবী, যেদিন সমস্ত পয়গম্বর জাহান্নামের ভয়ে থরথর করে কাঁপতে থাকবেন, যেদিন সন্তান মাকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, যেদিন বন্ধু বন্ধুকে চিনবে না, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি, যেদিন ভাই ভাই থেকে পলায়ন করবে, যেদিন মায়ের থেকে বাবা থেকে সন্তান পলায়ন করবে, বুঝে আসবে না রে বন্ধু। একটু করোনার সময়ের দিকে একটু নজর দাও। করোনার সময় সন্তান মরে গেছে, বাবা কিন্তু কাছে যায় না। করোনার সময় মা মারা গিয়েছে, সন্তান কাছে যায় না। করোনার সময় বন্ধু মারা গেছে, বন্ধু কিন্তু সামনে যায় না। এই কিয়ামতের ময়দান যদি বুঝতে হয়, দুনিয়া থেকে শিক্ষা নেওয়ার মতো পাথর আল্লাহ তাআলা দিয়া দিছে। হযরত ওমর বলতে লাগলেন, এই সামান্য বালুর কারণে এই জমিনের মালিক যদি আমাকে আটকায় দেয়, এই সামান্য বালুর কারণে আমার এই জমিনের মালিক কিয়ামতের দিন যদি বিচার দায়ের করে দেয়, তখন আমি ওমরের কি হবে? নবীর সাহাবী হইয়া জাহান্নামকে এত ভয় পাইল, তুমি আমি কতটা ভয় পাই। নবীর সাহাবী হইয়া জাহান্নামকে এতটা ভয় পাইল। হযরত ওমর বলেন, কিয়ামতের দিন সমস্ত মানুষ যেদিকেই তাকাবে সেদিকেই দেখবে জাহান্নামের আগুন, যেদিকেই তাকাবে সেদিকেই দেখবে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে, শুধু নেওয়ার জন্য আসে। ওই সময় আমি ওমরের কি হবে? হযরত ওমর নবীর সাহাবী হইয়া যদি জাহান্নামের আগুনকে এত ভয় পায়, হযরত ওমর জান্নাতের সাহাবী হইয়া যদি জাহান্নামকে এতটা ভয় পায়, জান্নাতের সাহাবী হইয়া যদি আল্লাহর শাস্তিকে এতটা ভয় পায়, আপনার আমার কতটা ভয় পাওয়া দরকার? এখান থেকে একটু চিন্তা ভাবনা করতে হবে। মনে রাখবেন, শুধু মুসলমান দাবি করলে হবে না, কিন্তু ইসলামের বিধিবিধান না মানলে মুসলমানিত্ব টিকে থাকবে না, মুসলমানিত্ব টিকে থাকবে না।